রান্নাঘরে একটি প্রয়োজনীয় উপকরণ হলো ধনেপাতা। শীতকালে এই ধনেপাতা বাজারে খুবই সস্তায় পাওয়া যায়। এখন মাত্র 10 টাকাতেই ধনেপাতার একটা মোটা আঁটি পেয়ে যাবেন। এটাই আবার গরমকালে 200 টাকা কিলোতেও সহজে পাওয়া যায় না। তাই ধনেপাতা যদি আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে এই ট্রিক্স ফলো করতে পারেন। এতে যখন খুশি আপনারা ধনেপাতার চাটনি, ফুচকার জন্য জল তৈরি করার প্রয়োজন হলে এবং রান্নার স্বাদ বাড়ানোর জন্য ইউজ করতে পারবেন। এখানে আমি ধনেপাতার একটা মোটা আঁটি নিয়েছি। ধনেপাতা আমি এমন পদ্ধতিতে ধুয়ে পরিষ্কার করব এবং কাটবো যাতে তার রং ও গন্ধ সারা বছর বজায় থাকে। নমস্কার, আমি পূর্ণিমা। আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ধনেপাতা ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ ধনেপাতার আঁটির মধ্যে ঘাস, অন্য গাছের পাতা মিশে থাকে। বরফ জল ভর্তি গামলার মধ্যে বেছে রাখা ধনেপাতা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বরফ জলে ধুলে ধনেপাতার রং শুকনোর পরেও একই রকম সবুজ থাকবে। বারবার ধুয়ে নিচ্ছি যাতে এর গায়ে লেগে থাকা মাটি ধুয়ে যায়। দেখুন কি অপরিষ্কার হয়ে গেছে জলটা। ধনেপাতা কাটার সময় এই অংশ থেকে প্রথমেই কাটবো না। ধনেপাতার যে অংশটা সবচেয়ে বেশি সুগন্ধ দেয়, সেই অংশটা প্রথমেই বের করে নিচ্ছি। এবার শেকড়ের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি ধনেপাতাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এখন ধনেপাতাগুলো একটা কাঁচা পরিষ্কার কাপড়ের ওপরে নিয়ে নিচ্ছি। এবার ধনেপাতায় থাকা জল সম্পূর্ণরূপে মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ধনেপাতার মধ্যে জল থাকলে কোনো কোনো সময় পচে যাওয়ারও ভয় থাকে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার ধনেপাতা ছোট ছোট করে কুচিয়ে নেব, কারণ শীতকালে শুকাতে অনেক দেরি হয়, আবার রৌদ্রেও
ধনেপাতা শুকানো যাবে না, কারণ এর গন্ধ ও রং নষ্ট হয়ে যাবে। ছাওয়াতে শুকালে এর রং সবুজই থাকবে। এখন ঘরে বা বারান্দার ছাওয়ার মধ্যে কুচানো ধনেপাতা কাপড় বা বস্তার ওপরে ভালোভাবে ছড়িয়ে মেলে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিলে ধনেপাতা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ধনেপাতা এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। ধনেপাতা শুকনো করে ফ্রিজের মধ্যে অথবা ফ্রিজের বাইরে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, ধনেপাতা যেন সম্পূর্ণরূপে শুকনো হয়, এতে কোনো রকম জলীয় ভাব না থাকে, না হলে খুব তাড়াতাড়ি ধনেপাতায় ফাঙ্গাস চলে আসতে পারে। দেখুন, দ্বিতীয় দিনে ধনেপাতা কত সুন্দর শুকিয়ে গেছে, অথচ এর রংটাও একই রকম আছে। তৃতীয় দিনে ধনেপাতা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এটাকে একটা কাগজের মধ্যে ভরে নিচ্ছি।